হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে মোবাইল সার্ভিসিং করার জন্য কিছু পার্টসের এবং টুলসের সাথে পরিচয় করিয়ে দেব। যারা আপনারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখছেন বা করবেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে একটি টুইজার। এটি লম্বা টুইজার। এই টুইজারটি দিয়ে আপনার হচ্ছে আইসি, তারপর চার্জিং পোর্ট, কোনো কিছু তোলার জন্য এটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে লম্বা টুইজার। এরপরে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এটিও আরেকটি টুইজার, কিন্তু এই টুইজারটি হলো আপনার মাথাটা একটু বাঁকা। এই বাঁকা মাথা দিয়ে আইসি এভাবে ধরে লাগাতে সুবিধা হয়। তো এরকম আরও অনেক টুইজার পাওয়া যায়। তো আপনাদের কাজের সুবিধার্থে যেটা প্রয়োজন আপনারা সেটা কিনে নেবেন। তো এরপরে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে একটি কাটিং প্লাস। এটি ছোট কাটিং প্লাস, চায়না কাটিং প্লাস। এটা কাটার নামে অনেকে চেনে। এটা দিয়ে আপনার মূলত যেই সার্কিট বোর্ডের যেই স্টিলগুলো লাগানো থাকে আইসি প্রোটেকশানের জন্য, আইসি যাতে হিট না হয় সেজন্য এটি ওই আইসি যখন কাজ করবেন তখন আইসির টিনটা কাটার জন্য এই কাটারটা ব্যবহার করা হয়। এরপরে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে ফ্লাক্স পেস্ট। আপনারা কোনো পার্টস তুলতে গেলে কিংবা নতুন করে লাগাইতে গেলে এই পেস্টটা দরকার হবে। এটা হচ্ছে ফ্লাক্স পেস্ট। এরপরে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আপনার সোল্ডারিং ওয়্যার, বা এটাকে অনেকে রাং নামেও চেনে। এটা আপনারা সোল্ডারিং করার জন্য, নতুন করে সোল্ডারিং করার জন্য ব্যবহার করে এটা। এরপরে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার একটি জাম্পার ওয়্যার। সার্কিটে কোথাও লাইন কেটে গেলে নতুন করে লাইন টেনে সংযোগ দেওয়ার জন্য এই জাম্পার ওয়্যারটা ব্যবহার করা হয়। এটা অনেক ধরনের পাওয়া যায়, মোটাও পাওয়া যায়, চিকন পাওয়া যায়। এরপরে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে একটি থিনার। এই থিনার দিয়ে সার্কিট পরিষ্কার করে। সার্কিটে অনেক ময়লা থাকে কিংবা কোনো কিছু খোলার জন্য এই থিনারটি ব্যবহার করা হয়। এরপরে যে জিনিসটি দেখাবো এটা হচ্ছে আপনার রজন। এটা হচ্ছে আপনার সলিড বা শক্ত রজন। আর এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পেস্ট রজন, বা এখানে লেখা আছে ফ্লাক্স পেস্ট। এটা শক্ত রজন, এটা অনেক সময় কাজে লাগে। এরপরে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে B7000। এটা হচ্ছে আপনার আঠা। অনেক সময় ডিসপ্লে কিংবা মোবাইলের কোনো পার্টস খুলে নতুন করে লাগাইতে গেলে এই আঠাটা ব্যবহার করা হয়। এই আঠাটা হচ্ছে আপনার D7000। এই আঠাটা মোবাইলের ডিসপ্লে কিংবা কোনো পার্টস খুলে আবার নতুন করে লাগাইতে গেলে কাজে লাগে। এরপরে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে একটি মাল্টিপল স্ক্রুড্রাইভার। আপনারা এখানে 31 রকমের স্ক্রুড্রাইভার পাবেন, যেটা দিয়ে আপনারা প্রায় সকল মোবাইলের নাট খুব সহজে খুলতে পারবেন। এই জিনিসটা এটা হচ্ছে আপনার এর হ্যান্ডেল, এবং এখানে যে বিটগুলো আছে, এই যে দেখুন, এটা এক রকমের বিট, এটা আরেক রকমের বিট, এরকম অনেকগুলো বিট এটাতে আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো বিট নিয়ে সুন্দর করে কাজ করতে পারেন। পরে আমি এই জিনিসটি দেখাবো। এটি হচ্ছে আপনার যে থিনারের কথা বললাম, এই থিনারটা এর মধ্যে ঢেলে এখানে একটি সামনে হচ্ছে আপনার ফুটা আছে, অথবা এর ভিতরে একটি সুইয়ের মতো আছে। আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ব্যবহার করলে হচ্ছে আপনার এই যে এই সুইটা, এটা যখন আপনি ব্যবহার করবেন তখন এই যে এদিক দিয়ে হচ্ছে থিনারটা বের হবে। অনেক জায়গায় চিকন জায়গায় থিনার দেওয়া সমস্যা হয়, কিংবা থিনার ব্যবহার করতে গেলে অনেক থিনার নষ্ট হয়। তো আপনি এটা দিয়ে ব্যবহার করলে খুব সহজে কাজ করতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে একটি পিসিবি স্ট্যান্ড। এটা হচ্ছে আপনার পিসিবি স্ট্যান্ড। অনেক সময় সার্কিটে কাজ করতে গেলে সার্কিট জায়গা মতো না রাখলে নড়াচড়া করে, কাজ করা যায় না ঠিক মতো। তো আপনি এটা ব্যবহার করে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। এটা কিভাবে আপনি ব্যবহার করবেন একটু দেখায়। আপনি এরকম একটি সার্কিট নেবেন। সার্কিটটি নেওয়ার পরে সার্কিটটা আপনার এই যে এখানে দুইটা আছে, এখানে এভাবে আপনি আটকাই দিবেন। এভাবে আটকাই দিবেন। দেওয়ার পরে এই জিনিসটা এখানে নিয়ে এসে
আপনি যে জিনিসটা এখানে নিয়ে এসে এভাবে এটা টাইট করে দেবেন। এভাবে এটা শক্ত করে টাইট করে দিলে সার্কিটটি আর নড়বে না, এখানে থাকবে। তখন আপনি খুব সুন্দরভাবে এটা দিয়ে কাজ করতে পারবেন। এরপরে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। তো মোবাইলে কাজে অনেক সময় অনেক শর্ট চেক করার জন্য কিংবা ভোল্টেজ মাপার জন্য এরকম ছোটোখাটো মিটার ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। এটি একটু চেক করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন বিপ বা বার্জারের একটি সাউন্ড আছে। কোনো কিছু শর্ট থাকলে আপনি সেটা সাউন্ড শুনে বুঝতে পারবেন। তো এই দুটো হচ্ছে এর হচ্ছে আপনার কানেক্টর। এই যে এখানে লেখা আছে কমন, এখানে কালোটা হবে। আর এখানে এই যে VMA লালটা এখানে হবে, এই যে লাল। এরপরে এটা এখানে দেওয়ার পরে যদি আমরা এই জিনিসটা এভাবে ধরি, তাহলে দেখুন আমাদের মিটারে একটি সাউন্ড দিচ্ছে, বিপ সাউন্ড হচ্ছে। এবং এই যে এখানে দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে, এই যে দেখুন এখানে শর্ট দেখাবে। এই যে এটা হলো আমাদের মিটার। তাছাড়া যদি আমরা এখানে এসি ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাই, তো দেখেন আমাদের এই যে এসি ভোল্ট এই যে 750 আমরা দিলাম। 750 দেওয়ার পরে যদি আমরা এখানে এসি ভোল্ট আপনাদেরকে মেপে দেখাই, তাহলে দেখুন কি হয়। তো ভিউয়ার্স দেখুন আমরা এখন এসি ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই দেখুন আমাদের এসি ভোল্টেজ এখানে শো করছে। এই যে আমাদের এসি ভোল্টেজ শো করছে। তো এটা হচ্ছে আমাদের মিটার। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।